হতাশা কাটেনি একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীদের। ব্যাংকগুলোর সব শেয়ার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চিঠির পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের দাবির সাথে একমত অর্থনৈতিক বিশ্লেষকরাও। একীভূত নতুন ব্যাংকে অল্প হলেও শেয়ার বিতরণের পক্ষে মত সংশ্লিষ্টদের। শিগগিরই একীভূত হচ্ছে শরিয়াহ ভিত্তিক 5টি দুর্বল ব্যাংক। বাজেয়াপ্ত হবে এসব ব্যাংকের মালিকদের সব শেয়ার। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গঠিত নতুন ব্যাংকে মূলধন যোগান দেবে সরকার। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাট চালানো, পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত করার উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তবে এসব ব্যাংকে পুঁজিবাজারের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার জব্দ না করার জোর দাবি সংশ্লিষ্টদের। স্পন্সর ডাইরেক্টরদের সীমাহীন দুর্নীতি, অর্থকে বিদেশে পাচার করা, এভাবে করে একটা ব্যাংকের যখন দেউলিয়া করে ফেলেন, সেটার দায়ভার আমি শেয়ার মার্কেটের বিনিয়োগকারী হিসেবে আমাকে নিতে হবে। আমি ওটা কিছুই পাবো না। এটা তো এক ধরনের অবশ্যই দ্বিচারিতা। কারণ আপনারা যখন মার্জার করছেন, মার্জারের জন্য তো অনেকগুলো আইন আপনাকে এখানে নতুন করে ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে। তাহলে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছেন এই 5টা ব্যাংকে, তারা কেন তাদের আপনার এই পুঁজির নিরাপত্তা তারা পাবে না? অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্তে দেখা দিতে পারে অস্থিরতা। যার হয়তো 100টা শেয়ার ছিল, সে হয়তো এখন একটা শেয়ারে পরিণত হবে। কিন্তু এই প্রক্রিয়াটা আমি মনে করি যে তাও এটাকে ধরে রাখা উচিত। কেউ যেন আইনানুগভাবে ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, অধিগ্রহণ করে কারো সম্পত্তি নিয়ে যায় না। বড় ধরনের কোনো ক্ষতিপূরণ দেওয়ার আসলে সুযোগ বা সামর্থ্য সরকারের নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিএসইসি। এমন প্রেক্ষাপটে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। সব রেগুলেটররাই সরকার বা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ। অতএব একটি অঙ্গের কোনো সিদ্ধান্তের কারণে অন্য প্রতিষ্ঠান বা রেগুলেটর যাতে বিব্রতকর অবস্থায় না পড়ে, বাংলাদেশ ব্যাংক অবশ্যই বিষয়টা দেখবে। এরকম একটা চিঠি এসেছে, মানে সুচিন্তিত সিদ্ধান্তই দেওয়া হবে যাতে শেয়ার মার্কেটেও খুব বেশি নেতিবাচক প্রভাব না পড়ে। ব্যাংক একীভূত প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন আমানতকারীরা। তাদের জমানো অর্থ ফেরত দিতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।